ডব্লিউবিপি, কেপি এবং অন্যান্য পুলিশ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এই টপিকটি হতে চলেছে। এটি একটি স্ট্যাটিক জেবির অত্যন্ত ট্রেন্ডিং টপিক, যেটা হচ্ছে ভৌগোলিক দিন। এই ভৌগোলিক দিন নিয়ে আমাদের ডব্লিউবিপি, কেপি পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন প্রায় এসেই থাকে। তো এই বিষয় নিয়ে কয়েকটি তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সবাইকে ওয়েলকাম স্বর্ণালী স্বপ্ন একাডেমি ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন বহুমূল্য তথ্য প্রদান করা হবে। তো অবশ্যই এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। তো আজকে টপিকটি হচ্ছে ভৌগোলিক দিন। ভৌগোলিক দিনের মধ্যে প্রথমে আমি রেখেছি অপুসুর অবস্থান। এটি থেকে কিন্তু প্রায় ক্রমশই কোশ্চেন আসেই থাকে, মেনলি ডব্লিউবিপি বলি, কেপি বলি এবং অন্যান্য পুলিশ পরীক্ষা বলি। তো দেখো, অপুসুর অবস্থানে কি বলছে, 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি, প্রায় 15,20,00,000 কিমি। একে পৃথিবীর অপুসুর অবস্থান বলে। এখান থেকে কোশ্চেনটা কী হতে পারে, যেমন কি অপুসুর অবস্থান কোন দিনটিকে বলে, সেটা হচ্ছে 4 জুলাই। আবার কোশ্চেন হতে পারে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়ে কোন অবস্থানে, সেটা হবে অপসুর অবস্থানে। এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে যে অপসুর অবস্থানে পৃথিবীর দূরত্ব সূর্য থেকে কত, সেটা হচ্ছে 15,20,00,000 কিমি। ওকে, এবার নেক্সটে চলে যাই অনুসুর অবস্থান। অনুসুর অবস্থানে কি বলছে, 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিমি। একে পৃথিবীর অনুসুর অবস্থান বলে। সেম অপসুর অবস্থানে যেভাবে কোশ্চিন হয়েছিল তেমনি অনুসুর অবস্থানও কোশ্চিনটি কিন্তু হবে। যেমন কি অনুসুর অবস্থান কোন দিনটিকে বলে, 3রা জানুয়ারি। এবার সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় কোন অবস্থানে, সেটা হচ্ছে অনুসুর অবস্থান। এবার অনুসুর অবস্থানে যে আছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হয়, 14,70,00,000 কিমি। এই প্রকার কোশ্চেন কিন্তু এই দুটা টপিক থেকে আসতে পারে। আমরা এবার নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে যেমন 21শে মার্চ মহাবিষুব, 21শে জুন কর্কট সংক্রান্তি, 23শে সেপ্টেম্বর জলবিষুব, 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি। এই দিনগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রাখে। এবার নেক্সটে যাই, অবরোহণ যেটাকে বলছি, যে প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে উঁচু ভূমির উচ্চতা হ্রাস পেয়ে নিচু ভূমিতে পরিণত হয় সেই প্রক্রিয়া হলো অবরোহণ। তার মানে এটা ক্ষয় কার্য করছে এবং উঁচু ভূমিটা নিচু ভূমিতে পরিণত হচ্ছে, এটা হচ্ছে কি অবরোহণ। আর এই অবরোহণ প্রক্রিয়া অপর নাম হচ্ছে নগ্নীভবন। ওকে, নেক্সটে চলে যাই আরোহণ। তাহলে অবরোহণের বিপরীত হয়ে যাচ্ছে আরোহণ। কি বলছে, যে প্রক্রিয়ায় সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু স্থান ভরাট হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় সেই প্রক্রিয়া হলো আরোহণ। অর্থাৎ এটা হচ্ছে নিচু স্থানকে ভরাট করে উঁচু করছে। তো এই প্রক্রিয়ার অপর নাম কি, সঞ্চয়। তো আজকে এই পর্যন্ত ছিল টপিক। আগামীতে আরও বহু তথ্যমূল্য ভিডিও আমি আপনাদের সাথে তুলে ধরবো এবং আপনাদের কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য সহায়ক হবে। তো অবশ্যই জুড়ে থাকবে স্বর্ণালী স্বপ্ন একাডেমি ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন তথ্য পেয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।